তো প্রথমে আমি জানাই আপনাদেরকে বরিশালবাসীর জন্য সুখবর আছে। সেটার মধ্যে হচ্ছে যে 6 লেন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটা আশা করি খুব সত্তর কাজ শুরু হবে। তবে ধাপে ধাপে এখন স্যাংশন হচ্ছে পটুয়াখালী পর্যন্ত, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত। তো এটা ইনশাল্লাহ পরে আমাকে কালকে আপনার ফজল কবির সাহেব ছিলেন আমার সাথে, তো উনি কালকে চলে গেছেন। তো উনিও অ্যানাউন্স করে গেছেন যে এটা ধাপে ধাপে হবে। তো আমার দাবি ছিল যে একদম কুয়াকাটা পর্যন্ত। তো তখন বলা হলো যে না, আপাতত এটুকু হোক, তারপরে ফার্দার কুয়াকাটা হবে। তাও ভালো, কারণ এই ভাঙ্গার পরের থেকে বরিশালে আসা একটা খুব ডিফিকাল্ট রাস্তা এখনও ঠিক হয়নি এবং রাস্তা অত্যন্ত ন্যারো, পাশে কম। তো সেই জন্য আমি প্রথম দিকে বলছিলাম যে এত বড় প্রকল্প, সেখানে বরিশালের পোর্শনটা কোথায়। যাই হোক, এটা একটা ভালো খবর। দ্বিতীয় খবর হচ্ছে মিরগঞ্জের ব্রিজ, এটা কালকে অ্যানাউন্স করা হয়েছে। মিরগঞ্জের ব্রিজের মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে। আশা করি আগামী ডিসেম্বর থেকে এই কাজটা শুরু হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিছু কিছু জায়গা যেমন লঞ্চঘাট বন্ধ হয়ে গেছিলো, জায়গাটার নাম হিজড়াটা মৌলভীরহাটের লঞ্চঘাট বন্ধ হয়ে গেছে। এটা আমরা ড্রেজিং করছি, অচিরেই লঞ্চঘাটটা আমরা ওপেন করব। আর এই অঞ্চলে আরও কিছু কাজ হয়েছে। আপনারা জানেন আমরা কতগুলো ওয়ার্ল্ড ব্যাংকের লঞ্চঘাট হচ্ছে নতুন, একটা তো হচ্ছে বরিশালের, কিন্তু বরিশাল অঞ্চলে আরও কিছু লঞ্চঘাট হচ্ছে, যেরকম মনপুরাতে একটা হচ্ছে, লাহারহাটে হচ্ছে। লাহারহাটে আজকে সকালে দেখতে গিয়েছিলেন উনি। ওই ওয়ার্ল্ড ব্যাংকের, এই ওয়ার্ল্ড ব্যাংকের নাম বললাম না, ওয়ার্ল্ড ব্যাংকের প্রায় এখানে 7টা 8টা লঞ্চঘাট হবে এবং স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লঞ্চঘাট হবে। কারণ আমাদের দক্ষিণবঙ্গে যতই যা হোক, এই নৌ চলাচল তো বন্ধ থাকবে না, নৌ চলাচল চলবে। আমি উপদেষ্টা নৌ মন্ত্রণালয় হিসাবে বলছি, আমি আরও নতুন নতুন রুট খুলতে চাই, যদি কেউ থাকেন করার জন্য। একই সাথে আমাদের একসময় খুব ঐতিহ্যবাহী স্টিমার ছিল, এই 4টাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। রিপেয়ার করা হয়ে গেলে আপনারা হয়তো সেই আপনাদের ছোটোবেলার যে গল্প শুনেছেন স্টিমার নিয়ে, ওটা দেখতে পারেন। তো 5, 6, 7 মাস হয়তো উইন্টারের মধ্যে ইনশাল্লাহ আশা করি 2-1টা স্টিমার আপনারা দেখবেন। বরিশাল বলতে গেলে কিছুই করে না, কিছুই হয় না। গত 17 বছরে কিছুই হয় না। আমি মেহেন্দিগঞ্জ দেখলাম, মেহেন্দিগঞ্জের লোকে বলা স্যার কিচ্ছু হয় না, রাস্তাঘাট নাই। আমার বাপের জন্মস্থান হলো হিজলা। আমি দেখালাম ফজল কবি যে এই একটা উপজেলা, উনি বলেন যে এই ধরনের উপজেলা এরকম অবস্থা আছে। আমি বললাম দেখেন ঢাকা কী হচ্ছে, এটা নিয়ে আপনার বদার। ওনার বাড়ি সন্দীপের চেয়েও খারাপ বললো সন্দীপ, তো সন্দীপে তো তবু অনেক, হ্যাঁ। তা বললো যে আপনাদের, তো উনি দেখছেন আমরা এখন যাব, কথা বলবো যে অন্তত এলজিআরডি দিয়ে রাস্তাটা একটাই রাস্তার জন্য ঠিক হয়। একটা ডাক বাংলো ওখানে, আপনারা গেছেন কজন আমি জানি না, আমি ওটার মধ্যে ঢুকে আমার মনে হলো যে দুর্গন্ধে আমি কিন্তু বেরোয় আসে। সামনে একটা পুষ্করণী এত সুন্দর, মানে তো করলো কি, টাকা পয়সা, এত টাকা পয়সা কোথায় গেল, কোথায়? সেটা তো আমি বলতে পারবো না, চুরি কি চুরি না। এত ডাক সাইটে মেম্বার পার্লামেন্ট, কি নাম, দেবনাথ, কি দেবনাথ যেন, পঙ্কজ দেবনাথ। আমি যখনই বলতাম দেখা হলে, পঙ্কজ আপনি কিছু করতেছেন না? স্যার সব করতে, চিন্তা করেন না, একদম উন্নত। তো যাই হোক, আমি যা দেখতেছি বরিশালে কিছুই হয়নি। আমাদের এই অঞ্চলে নদীমাতৃক, এটা আমি চাচ্ছি যে এটা নদীমাতৃকে থাকুক।